বান্দা তুমি দুনিয়ার জমিনে এত পরিমাণ গুনাহ করলা, এত পরিমাণ নাফরমানির কাজ করলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, যদি আমার বান্দা যদি হাজার হাজার কোটি কোটি যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি আমার বান্দা যদি তওবা করে আর বলে আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, তোমার কাছে মাপ চাই আল্লাহ, তোমার কাছে তওবা করি আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও। আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে মাফ করে দেয়। এই জন্য মুসলমান বন্ধুগণ, আজকে আমার সন্তান গুনার দিকে ধাবিত হচ্ছে, আজকে আমার ভাই গুনার দিকে দৌড়াচ্ছে, আজকে আমার বোন গুনার দিকে দৌড়াচ্ছে। মেরে মুহতারাম ভাই, এই দুনিয়াটা হলো দুকা দুকা, যারা দুনিয়ার পিছনে দৌড়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিন্দু পরিমাণ তাদেরকে দুনিয়াতে দেয় না। এই জন্য মেরে মুহতারাম ভাই, আমি অদম পাপিষ্ঠ গুনাহগার, জীবনে এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি। মেরে মুহতারাম ভাই, আজকে এই জায়গার ভিতরে বসিয়া আপনাদের সামনে কথা বলতেছি। একদিন আমার এমন অবস্থা হয়েছিল যে আমার মনে হচ্ছে আমি জীবনে কোনোদিন আমি আলেম হতে পারবো না। মেরে মুহতারাম ভাই, যখন আমার বয়স যখন 7 বছর বয়সের সময় আমি আমার মাকে বললাম, মা আমার বড় আশা আমি আলিম হইব, আমার বড় আশা আমি একজন কোরআনের হাফেজ হব, আমার মনে দিনের ভিতরে আশা মা আমি একজন আলিম হইব। এই জন্য মেরে মুহতারাম ভাই, আমি যখন আমার মাকে বললাম, মা তুমি আমাকে মাদ্রাসায় ভর্তি করায় দাও, বাবাকে বললাম, বাবা তুমি আমাকে মাদ্রাসায় ভর্তি করায় দাও। মেরে মুহতারাম ভাই, আমার বাবা বলল আমার এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দেব। মেরে মুহতারাম ভাই, ছাত্র জমানায় এত পরিমাণ মেহনত করি। ও যুবক ভাইরা, মাদ্রাসার তলিবুল ইলম গভীর মনোযোগ দিয়ে বুঝো। আমি যখন মাদ্রাসায় ভর্তি হই, মাদ্রাসায় যখন ভর্তি হব, তখন আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করবে। আমাকে যখন আমার বাবা মাদ্রাসায় ভর্তি করবে, আমাকে অনেক দূর আমার বাবা মাদ্রাসায় ভর্তি করে আসছে। তো আমার বাবা রাস্তা দিয়ে আসতেছে আর কান্না করতেছে। আরে ছোট মানুষ, ছোট সন্তান আমার, অনেক দূর আমি রেখে আসছি, বাবা কান্না করতেছে। মেরে মুহতারাম ভাই, আমার দিলের ভিতরে বড় আশা ছিল আমি একজন আলিম হইব, আমি একজন আলিম হব। আমার দিলের ভিতরে আশা ছিল আমি একজন কোরআনের হাফেজ হব। মেরে মুহতারাম ভাই, মাদ্রাসার তরে বলে আইলিমরা গভীর মনোযোগ দিয়ে বুঝবা। আমি যখন মাদ্রাসায় ভর্তি হইলাম, ছাত্র জমানায় আমি ছাত্র জমানায় বড় গাদা ছিলাম, এরকম পড়া পাইতাম না। আমার মা আমার জন্য টেনশন করত, আমার বাবা আমার জন্য টেনশন করত। আমার জীবনে আমি কোনোদিন কোনো কিছু হইতে পারবো না। ও মাদ্রাসার তলে বলে ইলমরা, আমি মেহনত করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে দ্বীনের জন্য কবুল করেছে। কিন্তু আপনাদের কাছে দর প্রার্থী, আমাকে যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাকে যেন হকের উপরে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলার গড়ে আসা এবং বসা, এটা যদি আল্লাহ তাআলা তৌফিক না দেয়, তাহলে কোনো মানুষ আল্লাহ তাআলার ঘরে আসতে পারবে না। এই জন্য মেরে মুহতারাম ভাই, যেহেতু আল্লাহ তাআলার ঘরে আমরা এসেছি, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মেরে মুহতারাম ভাই, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর কবর হচ্ছে চিরস্থায়ী।
এই জন্য মেরে মুহতারাম ভাইও, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, হে বান্দা, আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলি মেরে মুহতারাম ভাইও, যারা এই দুনিয়ার জমিনে, যারা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এদেরকে দুনিয়া বিন্দু পরিমাণও কি করবে না, দিবে না। এই জন্য বলা হচ্ছে মেরে মুহতারাম ভাইও, এই দুনিয়াটা বড় কঠিন, দুনিয়াটা বড় কঠিন। এই জন্য মেরে মুহতারাম ভাইও, একটা কথা পরিষ্কার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো বিবাহ করেছে, আমি আর আপনিও তো বিবাহ করি। মেরে মুহতারাম ভাইও, আমার স্ত্রী, আপনার স্ত্রী, একটি কথা গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। বর্তমান জামানায় আল্লাহি, আল্লাহর কসম করে বলি, বর্তমান জামানায় মাকে মহাব্বত করলে স্ত্রী গুসা করে, স্ত্রী কষ্ট পায় যে তোমার মার প্রতি এত দরদ, এত ভালোবাসা, তোমার মার প্রতি এত ভালোবাসা। এই জন্য মেরে মুহতারাম ভাইও, সন্তান যখন, হয়তো আপনাদের সমাজে নাই, কি বলেন, আপনাদের সমাজে এরকম আছে যে সন্তান যদি মাকে মহাব্বত করে তাহলে স্ত্রী কষ্ট পায়, আর যদি স্ত্রীকে মহাব্বত করে স্বামী, তাহলে সন্তান যদি স্ত্রীকে মহাব্বত করে মা কষ্ট পায়। মেরে মুহতারাম ভাইও, বর্তমান জামানায় যে সমস্ত যুবকগুলা পণ্ডিত, এই পণ্ডিত যুবকগুলা এরা সারাক্ষণ দৌড়ের উপরে থাকে। বলেন কি থাকে? সারাক্ষণ দৌড়ের উপরে থাকে। কেন? এই জন্য দৌড়ের উপরে থাকে, যদি বেশি পণ্ডিতগিরি করো তাহলে দৌড়ের উপরে থাকতে হবে। দেখবেন যারা বুকা সুকা, কেউ যদি কোনো কিছু বলে বুকার মতো বসে থাকে, অথবা বন্ধু একটা গালি দিল বুকার মতো বসে থাকে, ভাই একটা কথা বললো বুকার মতো বসে থাকে, মানে প্রতিবাদ করে না, মানে সোজা কথা, একদম সরল সোজা, বুকা সুকা। মেরে মুহতারাম ভাই, আল্লাহর কসম করে বলি, যারা বুকা সুকা থাকে তাদের কোনো টেনশন নাই। আরেকটা হচ্ছে বুবা, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই, চিন্তাও করা লাগে না। মেরে মুহতারাম ভাই, বুবার কোনো সূত্র নাই। আর যারা বেশি পণ্ডিত, যারা বেশি পণ্ডিত, এদের সূত্র আছে, এরা সারাক্ষণ দৌড়ের উপরে থাকে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, একটা কথা পরিষ্কার, যে বেশি পণ্ডিতগিরি করবে না। যদি বেশি পণ্ডিতগিরি করো তাহলে দৌড়ের উপরে থাকা লাগবে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, এই দুনিয়াটা বড় কঠিন, দুনিয়াটা বড় কঠিন। আল্লাহর কসম করে বলি, যদি তুমি আল্লাহর গোলামি করো তাহলে তুমি দামি হয়ে যাইবা। দুনিয়ার জমিনে যদি দুনিয়ার মানুষের গোলামি করো, দুনিয়ার মানুষের গোলামি করতে যে রবের গোলামি তুমি ছেড়ে দিলা, তাহলে মনে রাখবা রবের গোলামি ছাড়ার কারণে তুমি দুনিয়ার জমিনেও অপদস্থ, লাঞ্ছিত হইবা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, তোমাকে আমি সব কিছু দিলাম, দেওয়ার পরেও তুমি আমি রবকে তুমি কি করলা না, মুহাব্বত করলা না, আমি রবকে তুমি অনুসরণ করলা না। এই জন্য মেরে মুহতারাম ভাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায়া দেয়। এই জন্যই তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলেন,
যারা আমার কোরআনকে লালন করে আমি আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দেই। এই জন্যই মেরে মুহতারাম ভাই, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে আল্লাহ তাদেরকে দামি বানায় দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, যারা দুনিয়ার জমিনে কোরআন পড়ে, যারা দুনিয়ার জমিনে রাসূলের হাদিস পড়ে, এদেরকে আল্লাহ তাআলা কি করে দামি বানায় দেয়। এই জন্য মেরে মুহতারাম ভাইও বলতেছিলাম যে যদি স্ত্রীকে মহাব্বত করে স্বামী, তাহলে মা মন খারাপ হয়, মন খারাপ করে। আর স্বামী যদি মাকে মহাব্বত করে স্ত্রী মন খারাপ হয়। এই জন্য মেরে মুহতারাম ভাইও এটা থেকে বাঁচার জন্য বুকা শুকা থাকতে হবে। যারা বুকা এদের কি নাই, কোনো শত্রু নাই। বলেন ঠিক কি না? মেরে মুহতারাম ভাইও, যখন আপনি আপনার স্ত্রীকে মহাব্বত করেন, মা যখন রাগ করে, মার সাথে দেখবেন যে পুত্রবধূ আর শাশুড়ি মানে একদম যুদ্ধ শুরু হয়ে যায়। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে যায়। শাশুড়ি আর পুত্রবধূ দুইজনে এমন ঝগড়া হয়, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে যায়। এখন সন্তান কি করছে, বাড়িতে আসছে। আসার পরে সন্তানরে বলতেছে, মা বলতেছে, তুই তো আমার কি সন্তান, তোরে আমি এত কষ্ট করে লালন পালন করছি, এত মহাব্বত করে আমি করি, আমি কত কষ্ট করে আমি তোকে লালন পালন করলাম, আমি মানুষের কাছে ডিম বিক্রি করে তোকে মানুষ করলাম, আমি মানুষের কাছে কদু বিক্রি করে মানুষ করলাম, আজকে তোর বিবি আমার উপরে অত্যাচার করতেছে। কি করতেছে? আমার উপরে অত্যাচার করতেছে। মা সন্তানকে ডাক দিয়া বলে, ও আমার সন্তান, আজকের ভিতরে তোর বউকে তুই তালাক দিবি। কি করবি? আজকের ভিতরে তোর বউকে তালাক দিবি। আরে সন্তান বলতেছে, মা কি হয়েছে তুমি আমার সাথে বলো। ওই যে সন্তানটা বেশি পণ্ডিত, সে বলে, ওই আমার স্ত্রী মানে রাগান্বিত হয়ে বলে, স্ত্রীর সাথে রাগ করে বলে, তুই আমার মার এত বড় কথা বললি, তুই আমার ভাইকে এত বড় কথা বললি, বদমাশ স্ত্রী, ফাজিল স্ত্রী, তোরে আজকের ভিতরে আমি তোরে ছেড়ে দিতেছি। আচ্ছা বলুন তো, এই মুহূর্তে এই সিদ্ধান্ত নিলে তাহলে কি শান্তি আসবে ঘরের ভিতরে? কোনো সময় কি আসবে না, শান্তি আসবে না। এই জন্য যদি তুমি শান্তি পাইতে চাও, শান্তি গড়ে আনতে চাও, মা যখন বলবে তোমার স্ত্রী সন্তান আমার সাথে অপরাধ করেছে, আমাকে বকা দিয়েছে, আমার সাথে অন্যায় করেছে, এই মুহূর্তে তুমি সন্তান হয়ে মাকে বলবা, মা যদি আল্লাহর রাসূল যদি আদেশ করতেন, হুকুম করতেন স্ত্রীকে মারার জন্য, যদি জায়েজ থাকতো, আমার স্ত্রী আমি পিটাইয়া আর গোড় ভেঙে দিতাম। এই কথা বলবা, আচ্ছা মা কি করবা, আমার তো স্ত্রী, এখন যদি হাদিসে যদি এটা থাকতো স্ত্রীকে মারার, লাঠি দিয়ে পিটানো, তাহলে ইচ্ছা মতো কি করতাম, স্ত্রীরে পিটাইতাম। যেহেতু হাদিসের নাই, এই জন্য আল্লাহ রাসূল পিটাই নেই স্ত্রীদেরকে। এই জন্য মা যেহেতু মহিলা মানুষ, এই জন্য পিটাইতে পারি না, মা তুমি কষ্ট পেও না। তো এই যে বুকার মতো থাকবেন, দেখবেন যে আপনার মা বলবে যে আমার সন্তানটা বুকা শুকা। আবার যখন স্ত্রীর কথা, স্ত্রী যখন বলবে, হে তুমি কই গেলা, তোমার মা আমার সাথে এত বড় অন্যায় করলো, আমাকে এত কষ্ট দিল, আমাকে গালিগালাজ করলো, আর ওরকম ভাবেই বলবেন, স্ত্রীকে বলবেন, ও আমার স্ত্রী,
যদি ইসলামে যদি মাকে মারা পিটানোর যদি আদেশ থাকতো তাহলে আমার মাকে আমি ইচ্ছামতো পিটাইতাম, কিন্তু মার পায়ের নিচে সন্তানের জান্নাত, এই জন্য আমার মাকে আমি কিছু বলতে পারতেছি না। ও আমার স্ত্রী, একটু ধৈর্য ধারণ করো, আমার মা, এই জন্য আমি কিছু বলতে পারতেছি না। দেখবেন বুকা শোকার মতো থাকবেন, সংসারের ভিতরে শান্তি আসবে, তা না হলে সন্তানের সংসারের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি। এই জন্য মেরে মুহতারাম ভাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করার পর এই দুনিয়ার জমিনে মানুষ যখন দুনিয়ার পিছনে দৌড়া, ওই মানুষগুলা কোনোদিন দামি হতে পারে না। আর যারা দুনিয়ার পিছনে দৌড়া না, যারা আখিরাতের পিছনে দৌড়ায়, আল্লাহ তাআলা এদেরকে দামি বানায় দেয়। এই জন্য মেরে মুহতারাম ভাই, একটা কথা পরিষ্কার, আল্লাহর কসম করে বলি, যারা দুনিয়ার জমিনে দামি হইতে যাও, দুনিয়ার জমিনে দামি হতে যাও, তাহলে তোমরা আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলা তোমাদেরকে দামি বানায়া দিবে। আল্লাহ তাআলা তোমাদেরকে দামি বানায়া দিবে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আজকে আমার সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে, আহারে, আজকে আমার স্ত্রী জাহান্নামের দিকে যাচ্ছে, আজকে আমার মা জাহান্নামের দিকে যাচ্ছে। খোদার কসম করে বলি, আহা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, হে আমার বান্দা, তুমি যদি একদিন পর, 3 দিন পর, 1 সপ্তাহ পর, 1 মাস পর, 1 বছর পর, 5 বছর পর, 40 বছর পর যদি তুমি আমি রবের কাছে যদি ক্ষমা চাও, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম ভাই, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দুনিয়ার জমিনে এত পরিমাণ গুনাহ করলা, এত পরিমাণ নাফরমানির কাজ করলা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, যদি আমার বান্দা যদি হাজার হাজার কোটি কোটি যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি আমার বান্দা যদি তওবা করে আর বলে, আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, তোমার কাছে মাপ চাই আল্লাহ, তোমার কাছে তওবা করি আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও। আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে মাফ করে দেয়। এই জন্য মুসলমান বন্ধুগণ, আজকে আমার সন্তান গুনার দিকে ধাবিত হচ্ছে, আজকে আমার ভাই গুনার দিকে দৌড়াচ্ছে, আজকে আমার বোন গুনার দিকে দৌড়াচ্ছে। মেরে মুহতারাম ভাই, এই দুনিয়াটা হলো দুকা দুকা, যারা দুনিয়ার পিছনে দৌড়া, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিন্দু পরিমাণ তাদেরকে দুনিয়াতে দেয় না। এই জন্য মেরে মুহতারাম ভাই, আমি অদম পাপিষ্ঠ গুনাহগার, জীবনে এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি। মেরে মুহতারাম ভাই, আজকে এই জায়গার ভিতরে বসিয়া আপনাদের সামনে কথা বলতেছি। একদিন আমার এমন অবস্থা হয়েছিল যে আমার মনে হচ্ছে আমি জীবনে কোনোদিন আমি আলেম হতে পারবো না। মেরে মুহতারাম ভাই, যখন আমার বয়স যখন 7 বছর, 7 বছর বয়সের সময় আমি আমার মাকে বললাম, মা, আমার বড় আশা আমি আলিম হইব, আমার বড় আশা আমি একজন কোরআনের হাফেজ হব, আমার মনে দিনের ভিতরে আশা, মা, আমি একজন আলিম হইব। এই জন্য মেরে মুহতারাম ভাই,
আমি যখন আমার মাকে বললাম, মা তুমি আমাকে মাদ্রাসায় ভর্তি করে দাও, বাবাকে বললাম, বাবা তুমি আমাকে মাদ্রাসায় ভর্তি করে দাও, মেরে মুহতারাম ভাইউ আমার বাবা বলল আমার এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেব। মেরে মুহতারাম ভাইউ ছাত্র জমানায় এত পরিমাণ মেহনত করি, ও যুবক ভাইরা মাদ্রাসার তলিবুল ইলম গভীর মনোযোগ দিয়ে বুঝো। আমি যখন মাদ্রাসায় ভর্তি হই, মাদ্রাসায় যখন ভর্তি হব, তখন আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করবে। আমাকে যখন আমার বাবা মাদ্রাসায় ভর্তি করবে, আমাকে অনেক দূর আমার বাবা মাদ্রাসায় ভর্তি করে আসছে। তো আমার বাবা রাস্তা দিয়ে আসতেছে আর কান্না করতেছে। আরে ছোট মানুষ, ছোট সন্তান আমার, অনেক দূর আমি রেখে আসছি, বাবা কান্না করতেছে। মেরে মুহতারাম ভাই, আমার দিলের ভিতরে বড় আশা ছিল আমি একজন আলিম হইব, আমি একজন আলিম হব। আমার দিলের ভিতরে আশা ছিল আমি একজন কোরআনের হাফিজ হব। মেরে মুহতারাম ভাই, মাদ্রাসার তরে বলে আইলিমরা গভীর মনোযোগ দিয়ে বুঝবা। আমি যখন মাদ্রাসায় ভর্তি হইলাম, ছাত্র জমানায় আমি ছাত্র জমানায় বড় গাদা ছিলাম, এরকম পড়া পাইতাম না। আমার মা আমার জন্য টেনশন করত, আমার বাবা আমার জন্য টেনশন করত। আমার জীবনে আমি কোনোদিন কোনো কিছু হইতে পারবো না। ও মাদ্রাসার তলে বলে ইলমরা আমি মেহনত করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে দ্বীনের জন্য কবুল করেছে। কিন্তু আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমাকে যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাকে যেন হকের উপরে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মেরে মুহতারাম ভাই, আজকে একটা মাত্র যদি মেহনত না করতাম, তাহলে আজকে এই জায়গায় বসিয়া দ্বীনের কথা বলতে পারতাম না। মেহনত করার কারণে আল্লাহ তাআলা আমাকে দ্বীনের জন্য কবুল করছে। আমার বাবা যখন আমাকে মাদ্রাসায় ভর্তি করলো, মেহনত করতে করতে বাবা চিন্তা করতেছে, মা চিন্তা করতেছে, মেহনত করতে করতে আল্লাহ আমাকে কবুল করছে। মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, ছাত্র জমানায় যখন আমি পড়াশোনা করি, আমার একজন বন্ধু ছিল। ওই বন্ধু বাবার টাকা পয়সা, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু যে সমস্ত ছেলেদের টাকা পয়সা বেশি, দেখবেন এরা পড়াশোনা করতে চায় না। মেরে মুহতারাম ভাই, যখন ওই আমার বন্ধুকে মাদ্রাসায় ভর্তি করলো, মা বাবা আমাকেও ভর্তি করলো। আমার মা বাবা এক পর্যায়ে মা কান্না করে, বাবা কান্না করে, সন্তান মাদ্রাসায় পড়াশোনা করবে না, কারণ মাদ্রাসায় ভালো লাগে না। মা কান্না করতেছে, আমার সন্তানটা কোরআনের হাফিজ বানাবো। কিন্তু মুসলমান বন্ধুগণ, যাদের সন্তান মাদ্রাসায় দিয়েছে, সন্তান পড়াশোনা করতে চাই না, কিন্তু পড়াশোনা কেমন করে করবে? নিজে সারাটা জীবন গুনার ভিতরে কাটাইলেন, সারা জীবন শুধু গুনার পিছনে দৌড়াইতেছেন। মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, বাবা গুনাহ করতেছে, মা গুনাহ করতেছে। এই জন্য গভীর রজনীতে মওলার কাছে দুইটা হাত তুলিয়া দোয়া করতে হবে, মালিক তুমি আমার সন্তানকে কোরআনের হাফেজ এবং আলিম হিসেবে কবুল করো। আর যখন মা অন্তর থেকে সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা সন্তানকে কোরআনের হাফেজ এবং আলিম হিসেবে কবুল ও মঞ্জুর করবে। বলেন ঠিক কি না? হযরত বন্ধ করে দিন আরেকটা